এটি একটি শীতকালীন রেসিপি। শীতের সময় এই সবজিটি বেশি ভালো পাওয়া যায়। অন্যান্য সময় গ্রীষ্মকালেও পাওয়া যায়, কিন্তু শীতের সময় বেশি ভালো পাওয়া যায় বলে এই রেসিপিটি শীতকালে বেশি ভালো হবে। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে 2 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে প্রথমে কিছুটা দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে আমি তুলে রেখে দেব। এবার একটি এরকম ধরনের গ্রেটার নিয়ে নিয়েছি। এটার বড় দিকটা দিয়ে, ছোট দিকটা দিয়ে নয়, বড় দিকটা দিয়ে আমি কিছু মূলা এখানে গ্রেট করে নেব। খোসাটা আপনারা যেরকমভাবে খুশি ছাড়িয়ে নিতে পারেন। আমি একটু নাইফের ডগায় করে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে আমি কিন্তু একদিকে মূলাটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। যদি দুদিকেই এইভাবে ঘষা যায় তাহলে কিন্তু ছোট ছোট টুকরো বেরোবে। যদি একদিকে হয় তাহলে কিন্তু বড় বড় এরকম সরু সরু লম্বা লম্বা টুকরো বেরিয়ে আসবে। তো আমি একটা পাত্রের মধ্যে এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে লবণ দিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে আমি রেখে দেব, যাতে করে এর থেকে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এখন আমি চলে এসেছি আবার যেখানে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেইখানে। আলুগুলোকে ভালো করে এখন ভাজা ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি এখন তুলে একটা পাত্রে রেখে দেব। অপরদিকে অন্য আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিলস্পুন মতো মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এই সাইজের তেজপাতা, আর কিছু দিলাম বড়ি। এইগুলো সমস্ত ভেজে নিয়ে, যেহেতু নাড়াচাড়া করতে অসুবিধা হবে তাই শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিছুটা দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। ঘরে কোরানো নারকেলের গুঁড়োর তো কোনো বিকল্প নেই, সেটা থাকলে তাই দেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, অল্প একটু কালারের জন্য হলুদ। এগুলো দিয়েও নাড়াচাড়া করে তারপরে যে মূলাটা আমি গ্রেট করে নিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ছেঁকে, ভালো করে জলটা ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সময় ভালো মূলো পাওয়া যায়, বেশ মোটা দেখে লাল দেখে মূলো আপনারা চুজ করে নিতে পারেন, সেহেতু শীতকালেই এই রেসিপিটি বানানো বেশি সহজ এবং বেশি ভালো লাগে খেতে। এখন ভালো করে এই সমস্ত জলটা ঝরিয়ে গ্রেট করে নেওয়া মূলাগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া ভালো করে নিচ্ছি, যাতে করে এই যে আমি ফোড়নে যে মশলা এবং ফোড়নগুলো দিয়েছিলাম সেগুলো যাতে মিশে যায়। তারপর যে ভেজে রাখা আলুটা রেখে দিয়েছিলাম সেই ভেজে রাখা আলুটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি দুটো দিয়েই কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটি পেস্ট। এটি আমি 2 টিস্পুন মতো কি 2.5 টিস্পুন মতো অ্যাড করলাম। ভালো করে মশলার সঙ্গে এই রেসিপিটার যেটা মূলার এবং আলুর যে তরকারিটা, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি লবণ দিয়ে মূলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেহেতু একটু বুঝে কিন্তু লবণটি অ্যাড করতে হবে। আর যেহেতু আমি আলুতে কিন্তু খুব কম হালকা লবণ দিয়েছিলাম, খুব বেশি লবণ আলুর মধ্যে নেই, তো সেহেতু সেই অনুযায়ী আমাদেরকে বুঝে লবণটা দিতে হবে। 3-4 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি 1/2 কাপ একটু জল নিয়ে এই মূলো এবং আলুর যে কারিটা এর মধ্যে অল্প অল্প করে স্প্রেড করে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একটুখানি জল আমি এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট কুক করে নিলাম। তাহলে কিন্তু খুব ভালো সুসিদ্ধ হবে এবং খুব সুন্দর আলুটাও নরম হবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা দিলেই রেসিপিটা, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিলে কিন্তু আলাদা একটা সুন্দর স্মেল আসবে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। নিরামিষ দিনের তরকারি বানাতে গেলে কিন্তু ঘি গরম মশলাটা অপরিহার্য হয়ে পড়ে, কারণ যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া থাকে না, তাই রেসিপিটিতে খুব সুন্দর একটা টেস্ট আর সুন্দর একটা গন্ধ আনার জন্য কিন্তু এই ঘি আর গরম মশলা অপরিহার্য। তো এটা এখন সম্পূর্ণরূপে রেডি।
আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে।